সামনে এইদিকে এইদিকে সুপারহিরো সত্যি কথা বলতে ওইভাবে আমি কোনোদিন আই এম নট সো মাচ জাজমেন্টাল। ইয়েস, আই এম জাজমেন্টাল ফর মাই বিজনেস বাট নট ফর মাই ফ্যামিলি। So I cannot tell like he was my superhero or not, but my mother is best actress or not. But things is that I can say one thing: mother and father, they are both pillars, you know, pillar in our life. So you have to understand. And as a children, I always believe that like father always teach us stability, mothers always teach us creativity, and both combinations shape us who we are today. বাবার কথা সবসময় মনে পড়ে, কারণ যখন আপনজন কাছে থাকে হয়তো সেই ভ্যালুটা আমরা দিতে পারি না ঠিক করে, কিন্তু হ্যাঁ যখন সে চলে যায় তার যে শূন্যতা সেটা হয়তো বোঝায়। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তো মনে পড়েই। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সত্যি মনে পড়ছে, এরকম না মনে পড়ছে না, হয়তো সবার যেরকমভাবে দিচ্ছে নিজের বাবাদের একটা অ্যাওয়ার্ড দিচ্ছে, সুপার ড্যাড হিসাবে দিচ্ছে। তো ইফ মাই ফাদার উড হ্যাভ বিন অ্যালাইভ, সো আমিও হয়তো দিতে পারতাম, কিন্তু আজকে সেটা দিতে পারিনি। কিন্তু উনি হয়তো এইটা দেখে খুশি হচ্ছে যে আজকে আমি সোমা চক্রবর্তী, I am running a hospital, leading hospital, Buddhist hospital, which is located in Keshtapur, nearby airport, and running 3 old age home. That's called Tomar Chikana, running Buddhist home care and Buddhist patient care. So this is, and Gauri's president of Gauri's Foundation. So this is something I think আমার মনে হয় ওটা চেয়েছি। ড্যাড কি সুপার মম ওইসব আমি বিশ্বাস করি না। আমি নর্মাল হিউম্যান বিং, আমি মানুষকে যদি রেসপেক্ট দিই আমি রেসপেক্ট পাবো। এটাই আমার ছেলেদের বা আমার কন্যাদের, আমার অজস্র কন্যা যাদের আমি ভালোবাসি তাদের সকলকে আমি এই মেসেজটাই দেবো যে গিভ রেসপেক্ট টু রিসিভ রেসপেক্ট। সেভাবেই বড় হওয়া উচিত। আমার বাবাকে বলছি না, বাবাদের দেখেই তো শিখবো। বাবারা যেমন বিহেভ করবে তেমন ছেলেরা, সন্তানরা তেমন বিহেভ করবে। আই হ্যাড আ সুপার ড্যাড, আজকে আমাকে সুপার ড্যাড করেছে। আমি মানে এইটুকু জানি যে আমার ছেলে কোন ক্লাসে পড়তো, আমার বাবা তাও জানতো না। এটা ঘটনা। আমি ক্লাস 10-এর পরীক্ষা দেওয়ার আগে যখন প্রণাম করছি বলছে কেন প্রণাম করছো? হ্যাঁ আমার ক্লাস 10 আইসিএসি। তোমার বাবা ক্লাস 10 হলো কবে? এরকম একটা প্রশ্ন যদি কারোর বাবা করে, তাহলে কি খেলাধুলো হচ্ছে কি না, আমি খেলাধুলো করছি কি না, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন আমার পড়াশোনা। ভাই এরকম বাপ হয়, টু গুড। আমার খুব খারাপ লাগে। আমি নিজে বলছি, আমার বালিগঞ্জের ফ্ল্যাট সাউথ পয়েন্টের কাছে, ওপর থেকে ফার্স্ট ফ্লোর থেকে দেখি, আমি নাম করেই বলছি, সাউথ পয়েন্টের মারা তাদের বাচ্চাদের কেমন মানে একজন ছাতা ধরে আছে, একজন বই পাতা উল্টাচ্ছে, আর একজন খাওয়াচ্ছে, তার পরীক্ষা। এ বাবা, সেই ছেলেটার মানে হি ক্যানট মুভ, হি ক্যানট ডু এনিথিং, কারণ ওর মা ওকে এমনভাবে প্রোটেক্ট করে আছে। কিন্তু হি ইজ আউট অফ শেপ, খেলাধুলো করছে না, কিচ্ছু না। আমার খারাপ লাগে। এত প্রেশার দেওয়া উচিত না। প্রেশার ভেরি সিম্পল, লেট দেম ফ্লাই। আমি তো একটা বাচ্চাকে রিসেন্টলি গড গ্রিন মিনিতে দেখা হলো, ছেলেটাকে বললাম খেলাধুলো করিস? বলে হ্যাঁ। কী খেলিস? বলে ফুটবল। ক্লাস নার্সারিতে পড়ে, ফুটবল খেলি। তো তারপরে আমি বললাম কোন টিমের সাপোর্টার? বলছে স্পেন। ও আর্জেন্টিনা ব্রাজিল ফাজিল না, ও ডাইরেক্ট স্পেন। আমি বললাম ওয়াহ, আই ওয়াজ সো হ্যাপি। আমি বললাম খেলাধুলো করবি তো? ওর বাবাকে আমি বললাম যে খেলতে দেবেন ওকে। বলছে একদম, আমরা ওকে কোনো দিন প্রেশার দিচ্ছি না। দ্যাটস আ গুড ফাদার। আসলে
সুপার ড্যাড বলতে যদি খুব বুড়ো বোঝায়, ভয়ঙ্কর রকমের বুড়ো বোঝায়, সেটাও যেমন হতে পারে, আবার একটা সুপারলেটিভ ডিগ্রি যে বাবা অনেক কিছু, সেটাও তো হতে পারে। যাই হোক, ডেফিনেশনটা যেরকমভাবেই হোক না কেন, বাবাদের ডেফিনেশন সবচেয়ে বোধহয় রবীন্দ্রনাথ কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন জানি না, যে যারে দেয় না দেখা, যারে যায় না দেখা, যায় রে দেখে, ভালোবাসে আড়াল থেকে। আমার মনে হয় বাবার ডেফিনেশন সেটাই। বাবারা সবসময় একটুখানি, মায়েরা যতখানি ইনভলভ থাকেন, বিশেষ করে এখন তো দেখি সন্তানের সঙ্গে যতখানি ইনভলভ থাকেন, বাবারা ততটা থাকেন না, কিন্তু আড়ালে থেকে তারা তাদের নিজের কাজটা করেন, যেটা এখানে সোমা বলল, যেটা ক্রিয়েটিভিটি, এবং তারপরে এটা অলমোস্ট একটা ফ্রয়েডিয়ান সাজেশন, যাকে বলে মানে রিপ্রোডাকশন অ্যান্ড সাস্টেনেন্স। মানে যদি সেটাকে প্রয়োগ করি, তাহলে সাস্টেন্সের জায়গায় বাবারা আছে, আর রিপ্রোডাকশনের জায়গায়, ক্রিয়েটিভিটির জায়গায় মায়েরা আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অর্ধেক হয়ে গেছে মাদার্স ডেতে, আজকে আরও অর্ধেকের একটা উৎসব হলো, সেটাতে জয়েন করতে পারলাম, সেটা ভালো লাগলো। এবং গড় ফেলিসিটেশন, সেটা মাইট বি অ্যাজ আ ফাদার অর সুপার ড্যাড, যা হোক, সেটা আমার খুব ভালো লেগেছে। একটা সংস্থা এই উদ্যোগ নিচ্ছে, সংস্থাটা তাদের শুভকামনা করি। এবং আমার মনে হয় যে সত্যি কথা, যেটা উইমেন্স ডে হয়, মাদার্স ডে হয়, সেটা যথেষ্ট, আমি বলবো সুপারলেটিভ বইতেই হয় সেগুলো, কিন্তু বাবাদের জন্য খুব বেশি যে হয় তা নয়, কিন্তু হলো যে বেশ ভালো। আর আজকাল তো এই ধরনের ডে তৈরি হয়েছে, কিন্তু সেকালের দিনে তো প্যাট্রিয়ার্কাল সোসাইটি ছিল, ফলে তো তারা অলরেডি সুপারলেটিভ জায়গায় থাকতেন।